আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাতে যাচ্ছি শাহী সেমাই বা শির খোরমা। ঈদের দিনে এই রেসিপিটা একদম কমন, প্রায় আমরা সবাই এটি বানিয়ে থাকি। ঈদ কিংবা কোনো ফেস্টিভ্যালে কিংবা এমনি বাসায়ও আমরা এটি বানাই। তবুও যারা একেবারে নতুন কিংবা এই রেসিপিটা পরিমাণ মতো করে বানাতে চান, তাদের জন্য এই রেসিপি। চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে 2 চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে কিশমিশ, খেজুর, বাদামের কুচি দিয়ে দিব। এগুলোকে হালকা আঁচে আমরা সুন্দরভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেলে এগুলোকে প্যান থেকে তুলে আলাদা করে রেখে দেব। এরপর একই প্যানে নিয়ে নিলাম সেমাই। সেমাইগুলোকে হালকা আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে পারে। আমরা ধীরে ধীরে সেমাইগুলোকে ভাজবো। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আলাদা করে রেখে দিব। এরপর একটি প্যানে নিয়ে নিলাম 1 লিটার দুধ। মাঝারি আঁচে 5টি এলাচ এবং একটি দারচিনি দিয়ে আমরা দুধটাকে সিদ্ধ করব। আমরা এখানে 100 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে 200 গ্রাম সেমাইয়ের জন্য 2 লিটার দুধ ব্যবহার করতে পারেন। সিদ্ধ হয়ে এলেই আমরা আগে ভাজা করা কিশমিশ, খেজুর এবং বাদামের কুচিগুলা ঢেলে দিব। এই সময়টাতে চুলার আঁচ মাঝারি রেখে দুধটা নাড়াচাড়া করতে থাকবো, যেন নিচে লেগে না যায়। এবার আমরা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমরা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি, এতে খেতে অনেক মজার হবে। আপনারা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা 0 ক্যালোরি সুইটনার ইউজ করতে পারেন। এবার আমরা আমাদের দুধে দেওয়া এলাচ এবং দারচিনিগুলা এক সাইড করে তুলে নিব, যাতে খাওয়ার সময় আমাদের কামড়ে না পড়ে। এবার আমরা দিয়ে দিব আগেই ভাজা করা সেমাই। হালকা আঁচে ধীরে ধীরে রান্না করব, যাতে সেমাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন সেমাইগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চাইলে একটু ঘন বা ক্রিমি করার জন্য আরও কিছুক্ষণ রান্না করব। আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি। যাদের লবণ পছন্দ সেমাইয়ে তারা লবণ দিতে পারেন। এবার চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। আপনি চাইলে এখনই গরম গরম পরিবেশন করতে পারেন কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এবার আমরা বাদাম, কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিমি এবং ইয়ামি হয়েছে। ঈদের দিনে আপনি চাইলে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।